কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। রং মিলান্তিতে আরও একটা নতুন দিন তোমাদের সাথে কাটাবো। তোমরা যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি কিন্তু আমার ব্লগ দেখতে পছন্দ করো, এরকম অনেকেই আছো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো কিন্তু তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো আমাকে আমার ব্লগকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার জন্য ভীষণভাবে জরুরি। তোমাদের একটু ভালোবাসা পেলে আমিও হয়তো একদিন আমার সংসারের হালটা নিজের কাঁধে তুলে নিতে পারবো। আচ্ছা চলো, কাজের কথা তো অনেক হলো, এবার একটু গল্প করি তোমাদের সাথে। জানো তো, আজকের আমার প্রথম কাজ ছিল ঘুম থেকে উঠে কাচাকুচি করা। অন্যান্য দিন কি হয়, আমি বাসি কাজবাজ সেরে অন্যান্য কাজগুলো করে তারপর কাচাকুচি করতে আসি, কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠেই কাচাকুচি করতে লেগে পড়েছি। কারণ কি, এই যে জামা কাপড়গুলো দেখছো, মানে এই কয়েকদিন ধরে আমার এতটাই ভুলো মন হয়ে গেছে। এই জামা কাপড়গুলো না, সেই যে বিয়ে বাড়িতে গেছিলাম, এখন তোমরা অনেকেই আমাকে বকাবকি করবে যে মাম কী করে এত ভুলে গেলে, এতদিন ধরে জামা কাপড়গুলো পরে আছে, অনেকেই বলবে। কিন্তু কি বলো তো, আমি না একদমই ভুলে গেছিলাম। মানে ওই যে বিয়েবাড়ি থেকে এসেছিলাম, তারপর থেকে তো এই ঘটনা সেই ঘটনা, মানে একটার পর একটা কিছু ঘটতেই আছে। আর এই জামা কাপড়গুলোর কথা আমার মনেই নেই। হঠাৎ করে কি হয়েছে, আলমারিতে না খুঁজছি, আমার না একটা চুড়িদার দরকার ছিল একটা ভিডিও শ্যুট করার জন্য। তো আমি চুড়িদারটা খুঁজতে গেছি, গিয়ে দেখছি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে ওগুলো তো আমি কাচেই নি। তারপর যেখানে রাখি কাচার জায়গায়, সেখানে গিয়ে দেখলাম পুঁটলি বাঁধাই পড়ে রয়েছে। এই 2 মাস ধরে আমাদের উপর থেকে যা যাচ্ছে, প্রথমে তো ভাড়া ঘর হ্যানা ত্যানা নিয়ে কত কিছু ঘটে গেল, তোমরা সবাই জানো। আর এই কয়েকদিন ধরে মানে যা যাচ্ছে আমাদের উপর থেকে, মানে কিছুই আর মাথায় নেই আর কি। তো জামা কাপড়গুলো অনেক কষ্টে একটা একটা করে জামা কাপড় হয়েছে, কিছুই ছিল না, তোমরা সবই জানো। আর আমার জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না। তো যখনই আমি দেখলাম, সাথে সাথে সকালবেলা উঠেই আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। কারণ আজকে রোদও উঠেছিল, অনেক দিন বাদে আজকে একটা সোনালি রঙের রোদ দেখলাম। তো ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে নিই, তারপর জলটা ঝরে যাবে, কিছুক্ষণ রোদ দিলেই জলটা ঝরে যাবে, তারপর আমি ঘরের ভেতরে এনে মেলতে পারবো। তো সেই কারণেই সকালবেলা উঠেই মাত্র তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়েছি, তারপর ব্রাশ করে জামা কাপড়গুলো কেচে আর মেলে দিয়ে আসলাম। কিছু সকালবেলা তেমন কিছু খাইনি আজকে। জয়ের আজকে আরও এক জায়গায় যাওয়ার কথা আছে, ও বেরোবে একটু বেলার দিকেই। তো সকালবেলা ওই বিস্কুট এনেছিল জয়, সেটাই দুজনে মিলে খেয়েছি। ওই 5 টাকা করে যে বিস্কুটের প্যাকেটগুলো হয়, দুটো নিয়ে এসেছিল। জয় একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। সময় যখন যেমন তখন তেমনভাবেই চলতে হবে। জয় যখন কাজ করতো, ওর যখন কাজ ছিল, ও সকালবেলা করে আমার জন্য অনেক রকম খাবার এনে দিয়ে যেত, জিজ্ঞাসা করতো কী খাবি না খাবি। তবে আগের সকাল আর এখনের সকালে তফাৎ কিছুই নেই। তফাৎ নেই বলতে, জয় আগেও যেমন জিজ্ঞাসা করতো যখন ওর কাছে টাকা থাকতো, যখন কাজ কাজ ছিল ওর কাছে, এখনও কিন্তু তেমনভাবেই সকালে উঠে জিজ্ঞাসা করে কী খাবি। আমি জানি ওর কাছে কাজ নেই বা তেমন কিছু নেই, কিন্তু তবুও যে ও আমাকে সকালবেলা করে জিজ্ঞাসা করে, এটাই আমার ভালো লাগে। তো ওকে আমি বললাম দুটো বিস্কুট নিয়ে জল দিয়ে খেয়ে নিই। প্রথমে ভাবছিলাম একটু চা করব, তারপর জয় বলল চা করতে হবে না, আমি তো বেরোবো। তো বললাম ঠিক আছে, দুজন মিলে তাহলে জল দিয়ে ওই বিস্কুটই খেয়েছি। একটা মানুষের মাথার উপর কাজ নেই, তারপর এখানে ওখানে যত জায়গায় ওকে ছুটতে হচ্ছে, যেটুকু ছিল সেটুকু দিয়ে গাড়ি ভাড়া করে, মানে প্রত্যেক দিন কোথাও না কোথাও বেরোচ্ছে। তাও কি আমাদের এখান থেকে স্টেশন পর্যন্ত জয় হেঁটেই যায়, অটোটাও নেয় না। এবার যেখানে যেতে হচ্ছে, হয়তো আজ এখানে কাল ওখানে, এবার সেখানে কি হচ্ছে, গাড়ি ভাড়া তো লাগছে। তো বেশিরভাগটা মনে হয় গাড়ি ভাড়াতেই চলে যাচ্ছে। বাজার হাট তো তেমন কিছু আমরা এখন করছি না, খাওয়া দাওয়াও তেমন কিছু করছি না, বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকুই করছি। যাই হোক, তো আজকে সকালে জয় বেরোবে, তো ওর একটা জিন্স একটুখানি সেলাই খুলে গেছিলো এক জায়গা থেকে, তো ওইটাকে সকালবেলায় সেলাই করে নিয়ে আসলো যাবে বলে, ওইটাই দেখাচ্ছিল আমাকে, আমি এখানে কাজ করছিলাম। তো এসে দেখাচ্ছিল যে দেখ এটা ঠিক হয়ে গেছে। তো একটু পরেই বেরোবে স্নান টান করে, আর আমি এদিকে আমার কাজগুলো টুকটুক করে সেরে ফেলছি। আজকে যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছি, ভাবলাম অনেক কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি। তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসে আর ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আমি না আগের দিন রাত্রেবেলায় ভেবে রেখে দিই, জানো তো, যে কী কী কাজ করব সকালবেলা উঠে, প্রথমে কোনটা করব তারপর কোনটা করব। এরকম করলে হয় কি, মানে খুব তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজ সারা হয়ে যায়।
আর নিজের জন্য একটু সময় পাওয়া যায়, এই আর কি। প্রত্যেক দিন কিছুটা সময় আমি নিজের জন্য রাখি, আর সেই সময়গুলোতে আমি একটু আঁকি বকি বা এটা ওটা তৈরি করি, এটা আমার ভালো লাগে। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখেছো সকালে তেলের জার দিয়ে একটা ফুলের টব আমি তৈরি করেছি, তো ওটা আমি 3-4 দিন ধরে বানাচ্ছিলাম। আমি জানো তো কোনো পুরনো জিনিস কোনো কিছু খালি হয়ে গেলে সেটা ফেলি না, সেটা জমিয়ে রাখি, কিছু না কিছু একটা ঠিক বানিয়ে ফেলি। তোমরা সেখানে অনেক ভালো ভালো কথা বলেছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগছে। আর ঠাকুরের বাসন মাজার পরই আমি চলে গেছিলাম আমাদের ঘরের বাসন মাজতে। তারপরেই আমার ঘরের কিছু বাসন ছিল, সেগুলোকে আমি মেজে আর জল ঝরাতে দিলাম। এই কড়াইটা না আর কাঁচের ঢাকনাটা না আমি জয়কে দিই না, কারণ ওর মানে যেটা ধরে না সেটা ভেঙে যায় বা পড়ে যায়। আসলে ও একটু তাড়াহুড়ো করে কাজ করে, তো তো সেই জন্য বুঝে উঠতে পারে না, সেই জন্য কোনো না কোনো কিছু হয়ে যায়, ঝুড়িতে হাত দিলে না ঝুড়ি ভেঙে যায়। ওই জন্য না আমি এই কড়াইটা আমি চাই না যে এই কড়াইটা নষ্ট হয়ে যাক, তো সেই কারণে এই কড়াইটা আমি মাজি। আর কাঁচের ঢাকনা যেহেতু হাত থেকে পড়ে যেতে পারে, আমার ভয় লাগে ও হাত দিলে, ওই জন্য ওই কড়াইটা আমিই ব্যবহার করি, আর ওইটা আমি মেজে আলাদা করে তুলে রাখি। আর আগের কড়াইটা তো আমি ঠিকঠাকভাবে প্রথম থেকে মাজতে পারি না, তোমরা জানোই আমার হাতের কত সমস্যা। এই আজকে কাচাকুচি করেছি, তো এই নিয়ে আমাকে যে কতটা ভুগতে হবে রাত্রেবেলা সেটা আমি জানি। যাই হোক, তবুও তো সংসারের কাজ করতে হয়, বলো, একা সংসার তো। সেই কারণে আর কি আগের কড়াইটা ওরকম হয়ে গেছে, ঠিকঠাকভাবে মাঝামাঝি করতে পারিনি। আর আমি চাই না এই কড়াইটাও নষ্ট হয়ে যাক। আর এটা আমার কাছে একটা অনেক বড় স্মৃতি, আমার দিদি দিয়েছে, তো এটা আমি যতদিন পারবো যত্নে রাখবো। তো সেই জন্য এই কড়াইটা আমি ব্যবহার করি, আমি মাজি। যাই হোক, তো বাসনগুলো শুকিয়ে আর চলে এসেছি ঘরে, এবারে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আগে চাদরটা না, ওই যে বললাম ঝড় বৃষ্টি হলেই ধুলো ভর্তি হয়ে যায় বিছানার মধ্যে, নোংরা কিন্তু কিছুই হয় না, কিন্তু ওই ধুলো বালি হয়ে যায়, তো আর ঘুমানো যায় না। তো সেই জন্য আজকে বিছানার চাদরটা একটু পাল্টালাম। আর আজকেও আমি উল্টো চাদরই পেতেছি, জানো তো, কারণ কি আমার এই মানে চাদরের উল্টো দিকটা না এত নরম লাগে, আমার দেখতে এত ভালো লাগে, তো ওই জন্য আমি উল্টো চাদরই পেতেছি। আসলে আমি না মানে কি বলবো, দেখতে সুন্দরের থেকে আরামটা বেশি পছন্দ করি। অনেকে দেখবে, অনেকেই কি বেশিরভাগ মানুষই দেখবে যেটা দেখতে ভালো লাগে সেটা পরে, সেই পোশাকটা পরে, বা যেটা মানুষে ভালো বলবে দেখে যে তোকে ভালো লাগছে সেই জন্য অন্যরকম পোশাক পরে। আর আমি কি বলো তো, আমার দেখতে ভালো লাগার থেকে যেটা পরে আমি আরাম পাই, যেই পোশাকটা পরে আমার ভালো লাগে, আমি আরামে থাকতে পারি, আমি সেই পোশাকটাই পরি। আসলে আমি অন্যকে দেখানোর থেকে বেশি নিজে ভালো থাকাটা পছন্দ করি। আমার এই সোজা দিকের চাদরের থেকে চাদরের উল্টো দিকটা বেশি পছন্দ, সেই কারণেই প্রত্যেকবার চাদরের উল্টো দিক করেই আমি পাতি। এত নরম আর খুব ভালো লাগে আমার, কেন জানি না। তো আজকে একটা পাশবালিশের কভার নতুন পরালাম, এটা তমালিকাদি পাঠিয়েছিল 4টে সেট, মানে এই যে পাশবালিশটা দেখছো, এটা 4টে কভার পাঠিয়েছিল তমালিকাদি, দুটো হচ্ছে নীল রঙের আর দুটো লাল। দেখেছো তোমরা আগেরগুলো, তো আগেরগুলো বের করে নিয়েছি। এই একটা না নতুন তোলা ছিল, জানো তো, ভাবলাম যে এটা বের করি একটু, কারণ আগেরগুলো একটু রং চটে চটে গেছে, তো ওইগুলোও ব্যবহার করছি। তো এটা চোখের সামনে দেখলাম আলমারি খুলে, আর আমি নতুন জিনিস না তুলে রাখতে পারি না, আমি শুধু ভাবি কখন ব্যবহার করব। তো সেই কারণে নতুন বালিশের কভারটা আজকে পরালাম। আচ্ছা, জানো তো, কয়েকদিন ধরেই ভাবছি তোমাদেরকে একটা কথা জানাবো, কিন্তু আমি ভুলে যাই। তোমাদের থেকে আমার একটা জিনিস জানার আছে। এই যে আলমারিটা দেখছো, এটা তো আমি সব সময় মোছামুছি করি, আর জলের ছিটেও সেরকম একটা পড়ে না। এই পারে কোনো জায়গা নেই আলমারিটা রাখার, মানে ঘরের এই দিক, খাটের এই দিকে আর কি। তো ওই দিকটা, কোণার দিকটা, ওই জন্য আমি ওখানে রেখেছিলাম।
জল ঝাপটা সেরকম একটা আসে না, হালকা যখন খুব জোর বৃষ্টি হয় তখন কিন্তু আমি সাথে সাথে মুছে দিই। আর এখানে যেহেতু পর্দা দেওয়া, সেরকম একটা জল আলমারিতে লাগে না। কিন্তু তারপরেও জানো তো আলমারিটা মানে সাদা সাদা কীরকম হয়ে যাচ্ছে, দাগ দাগ, বুঝতে পারছি না, মানে সামনের দিকটা আর কি। আর ওই পাশের দিকটা তো যে কটা জলের ছিটে পড়েছে কীরকম একটু হয়ে গেছে, কিন্তু আলমারিটা অন্য জায়গায় রাখার কোথাও জায়গা নেই। এদিকে যেহেতু বোর্ড করা রয়েছে, মানে সুইচ বোর্ড আর কি, লাইন করা রয়েছে, তো টিভিটাও তো এখান থেকে অন্যদিকে সরানো যাবে না। তো আলমারিটা এরকম কেন হচ্ছে, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। পুরো না মানে সামনের দিকটা সাদা সাদা মতো হয়ে যাচ্ছে, সেটা মুছলে আবার চলে যাচ্ছে, কিন্তু সাদা সাদা মতো হয়ে যাচ্ছে, গোল গোল দাগ হয়ে যাচ্ছে একটা। কী কারণে হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। তো আজকেও আর একটু মুছে দিলাম, মুছে দিলে কিন্তু সাথে সাথে চলে গেল। যাই হোক, তো ঘরটাও আজকে একটু পরিষ্কার করলাম। আসলে অনেক দিন পর ফাঁকা ঘর পেয়েছি। আর ঘর মানে ফাঁকা হলে কি হয় বলো তো, কাজ করতে একটু সুবিধা হয়, ক্যামেরা এদিক ওদিক করে নিজের মতো করে। তো আজকে একটু ফাঁকা ঘর পেয়েছি অনেক দিন পর, সেই জন্য একদম চুটিয়ে কাজ করছি। ফাঁকা ঘর পেলে মানুষ একটু শুয়ে বসে থাকে, একটু টিভি দেখে, এটা ওটা করে, ফোন ঘাঁটে। কিন্তু আমি ফাঁকা ঘর পেলে মনে করি কখন এটা গোছাবো, ওটা গোছাবো, এটা গোছাবো, এইসব করি। আর ফোন ঘাঁটা বলতে ফোন আমি সেভাবে ঘাঁটি না, ফোন আমার কাজের জন্যই ব্যবহার, এডিট করা, মিনি ব্লগ তৈরি করি। তো সবসময় ভাবি কি নতুন কিছু কি করা যায়, কিভাবে ভিডিও করলে, কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, তো এইসব নিয়েই একটু দেখাশোনা করি আর কি। যাই হোক, তো গ্যাসটাও এদিকে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। রান্না বলতে আজকে দুপুরবেলা শুধু আলু ভাজা করেছি, একটু মোটা করে আলু ভাজা করেছি। আর এখানে রয়েছে পান্তা, পান্তা অল্পই রয়েছে, মানে আগের দিনের রাতের ভাত একটু বেঁচে গেছিলো, অল্প একটু আছে, তো এটা আমার মতো হয়ে যাবে। জয় বলছিল ভাত করতে, কিন্তু আমি বললাম যে না, একা যেহেতু খাবো, তো সেই জন্য আর কি ভাত করলাম না। এবার জয় যদি ফিরে আসে, কখন আসবে কোনো ঠিক নেই, আজ থেকে জয়েনিংও হতে পারে, আবার যদি না হয় তাহলে ফিরেও আসতে পারে। সেই জন্য আমি একটু বেশি করেই আলু ভেজেছি, যাতে ও এসে, যদিও এসে পড়ে দুপুরবেলা, মুড়ি আলু ভাজাও যাতে খেতে পারে। ভাত করবো কিনা জিজ্ঞাসা করেছিলাম, বললো খাবো না, সেই জন্য আর করিনি। আর যেটুকু এই বাসি ভাত ছিল পান্তা জল দেওয়া, তো এটাই আমি তুলে নিয়েছি, এটাতে ভালো জল মিশিয়ে আর আলু ভাজা দিয়ে আজকে পান্তা ভাতই খাবো। আর এবেলার মতো কিছুই রান্না এখন করব না, রাত্রেবেলা দেখা যাক কি রান্না করি, তখন যেটা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো আজকের ব্লগ, এভাবেই আজকের দিনটা কাটালাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওতে। চলো টাটা।